দর্শক এই দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে পানি হয়ে যাচ্ছে, খুব ভালো একটা ফলন হয়েছে। এটা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, পানি এবং শুকনো উভয় জমিতে এই গাছটা খুব ভালোভাবে ফলন দেয়। খামারিদের জন্য একটি সুখবর, যারা গরু ফার্ম করছেন বা ছাগলের ফার্ম, মহিষের ফার্ম করছেন, উঁচু জমি নাই, ঘাস চাষ করার জন্য আপনার উঁচু জমি নাই, আপনি কি করবেন? আপনি কি ঘাস চাষ করবেন না? অবশ্যই আপনি ঘাস চাষ করবেন। যাদের উঁচু জায়গা নাই, নিচু জায়গা আছে, তো নিচু জমিতে আপনারা এ ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি নিচু জায়গার জন্য জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করছি, আর উঁচু জমির জন্য জারা 1, পাংচুং 1 এই সমস্ত ঘাস চাষ করছি। তো আমি প্রতিনিয়তই এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের প্রতিবেদনটা দিয়ে থাকি। এজন্যেই অনেক ভাই আপনি ভাবতে পারেন যে এই লোক শুধু জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের প্রতিবেদন দেয়, অন্য অন্য ঘাসের প্রতিবেদন দেয় না কেন? আসলে অন্য অন্য যে উঁচু জমির ঘাসগুলো আছে, এটা সারা বাংলাদেশে আনাচে কানাচে মোটামুটি সবার কাছেই আছে। তো আমরা ঘাস চাষ বলতেই বুঝি যে ঘাস চাষ করার জন্য উঁচু জমি লাগে। আসলে আমরা অনেকেই জানি না যে নিচু জমিতেও ঘাস চাষ করা যায়। সেটা হচ্ছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এটা মূলত একটি পানির জাত, পানির ভিতরে সর্বোচ্চ ভালো ফলন হয়, শুকনোর ভিতরেও হয়, অর্থাৎ পানি এবং শুকনো উভয় সময়ে কিন্তু আপনার এই গাছটা সমানভাবে ফলন দিয়ে যায়। তো আমরা যারা গরু, ছাগল, মহিষ, ভেড়া লালন পালন করে থাকি, তারা জমির অভাবে অনেকেই ঘাস চাষ করতে পারি না। তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি ধারণ করলাম। দেখতেই পারতেছেন দর্শক, এখানে কিন্তু এই জমিতে পানি। দেখেন এই যে আমি ঘাসের জমিতে ঢুকতেছি, ঘাসের জমিতেও কিন্তু পানি। এসব দেখতেই পারতেছেন। দেখেন দর্শক, পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানি আছে। দেখেন এই পানির ভিতরে কত সুন্দর ফলন হয়েছে। এখানে কিন্তু পূর্ণ বয়স হয় নাই গাছগুলোর, কাটার এখনও। যখন কাটার সময় হবে তখন 5 থেকে 7 ফিট লম্বা হবে গাছগুলো, প্রচুর পরিমাণ ঘন হয়ে যাবে। তো এই গাছগুলো তখন আমি কাটবো। আমার খামারের জন্য ঘাসের কখনো সংকট হয় না, কারণ আমার উঁচু এবং নিচু উভয় জমিতে যেহেতু ঘাস আছে। আর এই গাছটা একবার রোপণ করলে 5 থেকে 7 বছর অনায়াসে কাটা যায়। তো এই সমস্ত গাছ যদি আপনি চাষ করতে চান তাহলে চাষ করতে পারবেন। আর যারা বিশেষ করে খামারি আছেন, আমি মনে করি যে এই গাছটা আপনাদের চাষ করা অত্যন্তই জরুরি, কারণ এটি খুব স্বল্প মূল্যে আপনি এই গাছটা উৎপাদন করতে পারবেন। কারণ এটা যেহেতু পানির জমিতে হয়, তেমন কোনো সার, ঔষধ অন্য কোনো খরচ নেই।